প্রচণ্ড গরমের দুপুরে এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো স্মুদি হলে কেমন হয় বলো তো। বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে, তাই দিয়ে কিন্তু খুব সহজেই রেসিপিটি বানিয়ে নেওয়া যাবে। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। এখানে একটা ঝুড়িতে কিছু গাছ পাকা হিমসাগর আম আর কলা রয়েছে। তার থেকে দুটো আম আর দুটো কলা তুলে নিলাম। আমগুলো কিন্তু আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা আমের এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। পাকা আমের কোন কোন রেসিপি তোমরা আমার এই পেজে বা চ্যানেলে দেখতে চাও প্লিজ জানিও তো। ম্যাঙ্গো আইসক্রিম, ম্যাঙ্গো মালপোয়া, ম্যাঙ্গো পাটিসাপটা এর আগে আমি অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। যদি আবারও দেখতে চাও তাহলে প্লিজ কমেন্টসে জানিও। আমের খোসা ছাড়িয়ে নেবার পর আটিটাকে বাদ দিয়ে সাইডের আমগুলোকে কেটে নেবার পর একটা ব্লেন্ডারে তুলে নিলাম। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁঠালি কলা। এখানে কিন্তু কাঁঠালি কলার বদলে সিঙ্গাপুরি বা মালভোগ কলাও দিতে পারো। এর মধ্যে আমি কি মিশিয়ে দেব সেটা পরে দেখাবো। তার আগে বাকি আমটা দু সাইডে স্লাইস এভাবে কেটে একটা ছুরি দিয়ে ছোট ছোট স্কোয়ার আকারে আমটাকে কেটে নিচ্ছি। এভাবে করে কেটে দিলে কিন্তু বাচ্চারা খুব মজা করে খেয়ে নেয়। আমের দুটো পার্ট এভাবে কেটে নেবার পর একটা বাটিতে তুলে নিয়ে ডিপ ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এতে করে কিন্তু আমগুলো খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে। এই স্মুদি বানানোর জন্য আমি কিন্তু চিনি ব্যবহার করছি না। সেজন্য এখানে একটা প্লেটে নিয়েছি স্বাদমতো মিশ্রি, 5-6টা খেজুর বীজ ছাড়িয়ে নিয়েছি আর 7-8টা আমন্ড বাদাম নিয়েছি। সেগুলো আমের মধ্যে ঢেলে দেবার পর হাফ গ্লাসের থেকে একটু বেশি পরিমাণে দুধ দিয়ে ব্লেন্ডারের ঢাকনা লাগিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস ব্যবহার করতে পারো। একবার ব্লেন্ড করে নেবার পর কয়েকটা আইস কিউব মিশিয়ে দিয়ে আবারও একবার ব্লেন্ড করে নিলাম। এটা একটু ঘনই হয়ে গেছে, সেজন্য পুরো দুধটাই এর মধ্যে ঢেলে দিলাম। পারফেক্টভাবে ব্লেন্ড করে নেবার পর এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার সার্ভ করে নেবার পালা। সেজন্য 2 রকমের 4টে গ্লাস নিয়েছি। গ্লাসের 1 ভাগ বাদ দিয়ে 3 ভাগে সমস্ত স্মুদিটা ঢেলে নিলাম। গ্লাস ভর্তি করে ঢেলে দিলে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে নেওয়া যাবে না। সেজন্য অবশ্যই চেষ্টা করবে গ্লাসটা যাতে একটু ফাঁকা থাকে। এবার যে আমগুলো আমি ডিপ ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম সেগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। ম্যাঙ্গো স্মুদি কিন্তু ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে। তাই আর একটু টেস্টি বানানোর জন্য একটা ভ্যানিলা আইসক্রিমের প্যাকেট থেকে 1 চামচ করে আইসক্রিম সুন্দর করে গ্লাসের উপরে সাজিয়ে দিচ্ছি। সামনেই জামাই ষষ্ঠী, আর শুধু জামাই ষষ্ঠীর দিন বিকেলবেলা বা দুপুরবেলা নয়, যে কোনো সময় ইচ্ছে হলেই কিন্তু চটপট এই রেসিপিটি বানিয়ে নেওয়া যেতে পারে। এবার এর ঠিক উপর দিয়ে কিছু আমন্ড আর পেস্তা কুচি ছড়িয়ে দিলাম। এতে করে কি হবে, স্মুদিটা খাওয়ার সময় মুখে পড়বে আর খুব ভালো লাগবে। যাই হোক, দুর্দান্ত স্বাদের ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো স্মুদি রেসিপি একদম রেডি। আশা করছি বন্ধুরা আমার শেয়ার করা ডেলিশিয়াস এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না। আর এরকম নিত্য নতুন আকর্ষণীয় রেসিপি পাওয়ার জন্য প্লিজ পেজটাকে ফলো করে নিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।